আজকে হাত জোর করে বলবো, পারলে ওনাকে একটু হেল্প করেন। ওনার আপনার বিকাশ নাম্বার আছে? আছে। আপনারা যারা প্রবাসে আছেন অথবা মানুষকে হেল্প করেন, আমি বলবো উনি একজন মানুষ, উনি অনেক অসুস্থ হয়ে গেছেন, পারলে ওনাকে একটু হেল্প করেন। আর যদি আপনি হেল্প না করতে পারেন তারপরেও আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনি না করতে পারলেও আরও একজন করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঝিনাইদহের প্রবাহাটি গ্রামে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একজন মানুষ রয়েছেন, উনি হচ্ছে মায়ের জাত। আপনারা দেখতে পাচ্ছেন ওনার মুখে কিন্তু দাঁড়িয়ে আছেন। আজকে আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আমরা ঢাকা থেকে কিন্তু ওনার খোঁজে এখানে আসছিলাম, ওনার সাথে একটু কথা বলবো, আসলে কিভাবে কি হলো আপনাদেরকে আজকে শেয়ার করব। আর বলবো আজকের ভিডিওটি আপনারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজ চলুন আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আপনার নাম কি? মোসাম্মত রুমা বেগম। রোমা বেগম। আচ্ছা, এই যে আপনার মুখে দাড়ি, এটা কি আসলে আপনার ছোটবেলা থেকে নাকি বড় হওয়ার পরে? না, এটা বড় হওয়ার পরে। বড় হওয়ার পরে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, এক ছেলে মারা গেছে, স্বামী হয়ে হামু মারা গেছে। আচ্ছা, পরবর্তীতে আর বিয়ে করছেন? হ্যাঁ, পরে 20 বছর পর দিয়েছিল, সেটা 6 মাস পরে মারা গেছিল। আচ্ছা, তারপরে এই যে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আপনার পাশে আপনার খেদমত করার মতো এরকম কেউ নাই নাকি? না, আচ্ছা, এই যে আপনি যে জীবনযাপন করছেন, এইখানে থাকতেছেন, একজন মানুষ থাকতে হলে তার খাদ্য, বাসস্থান সব কিছুর প্রয়োজন, এগুলো কিভাবে করেন আপনি? এগুলো এখান সবাই দেয়। সবাই দেয়? হ্যাঁ, সবাই দেয়। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অনেকে আপনাকে কমিটমেন্ট দিয়েছিল যে আপনাকে অনেক সাহায্য সহযোগিতা করবে, এরকম কি কেউ করেছিল? না, ওই একটা লোকই 2000 টাকা দিয়ে গেছিল ঢাকাতে এসে, আর বছর বৃষ্টির মধ্যে আসছে। মানে বলছিল করবে, পরে আর করে নাই? না, সেই সেই 2000 টাকা দিয়ে গেছিল 1 বছর পর এসে। তাছাড়া আর সবাই বলেছে দেবো, তা কেউ দিইনি। প্রিয় দর্শক, আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছি যে আমরা কোথাও গেলে আমরা দেখাই যে আমরা তার জন্য অনেক কিছু করে ফেলবো, কিন্তু আমরা ওনার মুখ থেকে শুনলাম অনেকেই কিন্তু এখানে আসছেন এবং ওনাকে বলেছিলেন যে আমি আপনাকে হেল্প করবো, আপনাকে যা লাগে আমরা আপনাকে দিব, এবং আমরা শুনছিলাম যে আপনাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তারপর আর বলেছিল। কোনো খোঁজ নাই? না, সে আর আসেনি। আপনারা বুঝতে পারছেন যে ওনাকে ঢাকায় নিয়ে যাবে, ওনাকে ভালো একটা জায়গায় রাখবে, কিন্তু তারা আসে নাই। ভাই, আমি আজকে আপনাদেরকে হাত জোর করে বলবো, যদি একজন মানুষের উপকার আপনি না করতে পারেন, কখনো তাকে মিথ্যা আশ্বাস দিবেন না। একজন মানুষ যখন একটা আশ্বাস পায় তখন ওই আশ্বাসে থাকে। আপনি যদি না পারেন কখনো দিবেন না। আমি আজকে আসলে ওনার মানে একটা জিনিস বলবো, এই যে আমরা ছেলেরা আমাদের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের অনেক ছেলেদের মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু চাই যে আল্লাহ আমার ধারে উঠে না কেন। কিন্তু আজকে আমার এই যে যিনি আমার সাথে বসে আছেন, ওনার মুখে দাঁড়ি, আসলে আল্লাহর কি রহমত। এটি হচ্ছে আসলে আল্লাহ মানুষকে কিভাবে পরীক্ষা করে আসলে আমরা জানি না, কেন এই ওনার মুখে দাঁড়িয়ে দিয়েছেন সেটা একমাত্র আল্লাহ তারা জানে। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই যে আপনার যে খাওয়া দাওয়াটা কীভাবে খান আপনি? এখন তো সবার সাহায্য টুকটাক চলে, আত্মীয় স্বজনও দেয়। আর এই বাইরের লোকই বেশি, এই আশপাশ যারা আছে এরা রান্না করেই বেশি দিয়ে যায়। আবার চাল বাজারও দেয়, টাকা পয়সাও মাঝে মাঝে দেয়, ঈদ আলি দেয়, কাপড় চোপড়। এইভাবে খাই, এক এক তো খাইয়েও থাকি, না খেয়েও থাকি। আমি কারোর বাড়ি যাইনি, তা সবাই আল্লাহর হুকুম হলে দিয়ে যায়। এই যে আপনার মুখে যে দাড়ি, এটার কারণে কি আপনি এখন পর্যন্ত কেউ আপনাকে কোনো ধরনের কোনো কথা বলেছে কিনা, বা কেউ একটু অন্য দৃষ্টিতে দেখে কিনা? না, সবাই আরও লোকজন আসে, গা ধরে দাও, দোয়া লিখে দাও, এই দাও তা দাও, এরকম তো দেখিনি। লোকজন ভরা তো থাকে সবসময়, এই ঝাড়া, ঘাড় ঝাড়া, হাত ঝাড়া, পা ঝাড়া, গা ঝাড়বে, মনে কেটে নিয়ে আসবে, এগুলো করে। সবাই কয় যে আমরা তো এরকম দেখিনি, তাই সবাইকে এই হুজুর কাছে যায়, এরম বলে সবাই একটু রসিকতা কয়। আপনাকে হুজুর মানে সবাই? হ্যাঁ, কেউ গাইজ, আপনারা বুঝতে পারলেন, অনেকেই কিন্তু ওনার কাছ থেকে দোয়া নিতে আসে এবং অনেকেই বলে উনি নাকি হুজুর। এটা আল্লাহর একটি রহমত। আল্লাহ কেন ওনার মুখে দাঁড়িয়ে দিয়েছেন শুধুমাত্র উপর আল্লাহ জানে। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলবো, যদি পারেন ভাই, আমরা বাংলাদেশে অনেক সম্পদশালী লোক আছে, আমরা অনেক প্রবাসী ভাইয়েরা আছি, বিশেষ করে যারা প্রবাসে থাকেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করব, উনি একজন মানুষ এখানে বসবাস করছেন, এখানে থাকছেন, খাচ্ছেন, আপনি হলে পারতেন? কখনোই পারতেন না। আপনাদের যাদের টাকা আছে
আমি আপনাদেরকে আজকে হাত জোর করে বলবো, পারলে ওনাকে একটু হেল্প করেন। ওনার আপনার বিকাশ নাম্বার আছে? আছে। আপনারা যারা প্রবাসে আছেন অথবা মানুষকে হেল্প করেন, আমি বলবো উনি একজন মানুষ, উনি অনেক অসুস্থ হয়ে গেছেন, পারলে ওনাকে একটু হেল্প করেন। আর যদি আপনি হেল্প না করতে পারেন তারপরেও আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনি না করতে পারলেও আরও একজন করতে পারে। একটি শেয়ারের কারণে হয়তো উনি একটু উপকৃত হবে। আমরা আজকে ওনার ঘরটি একটু দেখার চেষ্টা করব, একটু ভিতরে আসি আমরা। উনি কিভাবে আসলে জীবনযাপন করছেন আপনারা দেখেন। এই যে উনি এই ঘরটাতে বাস করেন, উনি এই ঘরটাতে বাস করেন। উনি এমন একজন মানুষ যে এখানে উনি রান্না করেন, দেখতে পাচ্ছেন এখানে উনি রান্না করেন। এইদিকে আসেন একটু, পাতিল দেখছি এখানে, কিন্তু পাতিল দেখছি আমরা, কিন্তু কোনো রান্না দেখছি না। এই যে মানে একজন মানুষ, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মুড়ি আছে। আমি আসলে স্পিচলেস হয়ে গেছে যে একজন মানুষ একাকিত্ব কিভাবে জীবন কাটায়। যদি পারেন ভাই আপনি একটু ওনাকে হেল্প করেন, একজন মানবিক দৃষ্টিকোণ থেকে একজন মানুষকে হেল্প করেন। আর একটু ভিডিওটা শেয়ার করে দেন যেন আপনি না পারলেও অন্য একজন মানুষে ওনাকে হেল্প করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।